ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে এলেন, এটা সবাই জানে। কিন্তু যেটা জানে না সেটা হলো 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে লিওনেল মেসি কলকাতায় কেন এলেন। দ্বিতীয় প্রশ্ন, এত ফুটবলার থাকতে মেসি কেন। তৃতীয় প্রশ্ন, এই গোটা অনুষ্ঠানে শুভশ্রীকে এত অ্যাক্টিভ দেখা গেল কেন। আর 4 নম্বর প্রশ্ন, এই থেকে পাবলিক কি পেলেন। তো বন্ধুরা, আমি আজকে এই 4টে অজানা প্রশ্নের উত্তর নিয়েই একটু আলোচনা করার চেষ্টা করব। তো একটু কষ্ট করে যদি পুরো ভিডিওটা দেখেন খুব একটা খারাপ বোধহয় লাগবে না। তো প্রথম প্রশ্ন ছিল যে লিওনেল মেসি কলকাতায় কেন এলেন। অ্যাকচুয়ালি গতকালকের পর থেকে বিভিন্ন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া ইত্যাদি ঘেটে যেটা জানতে পারলাম যে লিওনেল মেসি অ্যাকচুয়ালি কলকাতায় এসেছিলেন কিছু মহান মানুষের সাথে দেখা করতে। দিনের পর দিন তারা অপেক্ষা করার পরে তিনি ডেট পেয়েছিলেন এবং তিনি দেখা করতে এসেছিলেন কিছু মহান মানুষের সাথে। তারা হলেন মহানায়িকা শুভশ্রী, মহারাজ সৌরভ গাঙ্গুলি এবং মহামন্ত্রী মাননীয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। মেসি ভেবেছিলেন এনাদের থেকে মহাকাল মন্ত্র নিয়ে গিয়ে তিনি আর্জেন্টিনাটাকে পশ্চিমবঙ্গের মতো করে ঢেলে সাজাবেন। এবার দ্বিতীয় প্রশ্ন, এত লোক থাকতে মেসি কেন। দেখুন, পৃথিবীতে যত বড় বড় ফুটবলার আছে, এই লামিন ইয়ামেল বলুন বা কিলিয়ান এমবাপে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা ইত্যাদি বহু বহু বড় বড় ফুটবলার আছেন, তাদের তো ইচ্ছা করলে আনা যেত, কিন্তু কেন মেসি। তার কারণ হলো আমাদের বর্তমান রাজ্য সরকারকে একমাত্র আর্জেন্টিনাই ডাইরেক্ট সাপোর্ট করে। আমি কি করে জানলাম এই কথা? আমাকে কে বলল? কেউ বলেনি দাদারা, সেটা আর্জেন্টিনার জার্সি দেখলে আপনিও বুঝতে পারবেন। 3 নম্বর প্রশ্ন, এই গোটা ঘটনাতে শুভশ্রী এত অ্যাক্টিভ ছিল কেন। দেখুন, পশ্চিমবঙ্গ হলো একটা গরিব রাজ্য, আমাদের গরিব দেশ, ভারতবর্ষের একটা গরিব রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানকার গরিব মানুষের দশা ভীষণ খারাপ ছিল এবং আছে। তার মধ্যেও আমাদের বর্তমান রাজ্য সরকার উন্নয়নের জোয়ার এনেছেন। এই যে গরিব মানুষের মধ্যে উন্নয়নের একটা বিরাট বড় জোয়ার এসছে, তার বেসিকে কি রয়েছে? কন্যাশ্রী, পথশ্রী, শিক্ষাশ্রী এবং শুভশ্রী। এই জন্য শুভশ্রী ছিলেন একদম ফ্রন্টে। তার কারণ এই শ্রী প্রকল্পগুলো মেসি খুব ভালো করে শুভশ্রীর থেকেই শেখার চেষ্টা করার জন্যই শুভশ্রীকে এরকম ফ্রন্টে রাখা হয়েছিল। এবার 4 নম্বর প্রশ্ন, যে হাজার হাজার টাকা খরচা করে টিকিট কেটে পাবলিক কি পেল। পাবলিক ভালোই পেয়েছে, একটা পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের মার কাটারি সিনেমা, কিছুটা সাউথ ইন্ডিয়ানের কপি, আর মাঝখানে শুভশ্রীর নাচ। পায়নি মানে একদম পূর্ণ দৈর্ঘ্যের রগরগে এন্টারটেনমেন্টে ভরা একটা শুভশ্রীর নাচ সমেত বাংলা সিনেমা। তাতে কি নেই? চেয়ার ভাঙা আছে, টেবিল ভাঙা আছে, কার্পেট গুছিয়ে বাড়ি নিয়ে চলে যাওয়া আছে, ইভেন গোলপোস্টের নেটও ছিঁড়ে ফেলা আছে। এর থেকে বেশি এন্টারটেনমেন্ট মানুষের কি পেত মাত্র 12-14 হাজার টাকায়? তো বন্ধুরা, একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে খুব এক্সপেক্ট করেছিলাম যে আর্জেন্টিনার বিখ্যাত ফুটবলার, আমাদের সকলের প্রিয় লিওনেল মেসি কলকাতায় আসবেন এবং আমাদের স্পোর্টস সংক্রান্ত, ফুটবল সংক্রান্ত বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে মাননীয়াদের সাথে কথা বলবেন এবং নিশ্চয়ই কিছু সদুপদেশ দিয়ে যাবেন। এটাই ভাবনা ছিল। কিন্তু বাস্তবে যেটা ঘটলো এবং সারা বিশ্বের মানুষের কাছে পশ্চিমবঙ্গের বাঙালিরা মেসির সামনে যে সিনক্রেটটা করলেন এবং গোটা বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গের বাঙালিদের যে নামটা হলো, এটা একজন ভারতবর্ষের মানুষ হিসাবে, একজন পশ্চিমবঙ্গের বাঙালি হিসাবে আমি কিন্তু একেবারেই এক্সপেক্ট করিনি। আমি জানি না আপনারা এক্সপেক্ট করেছিলেন কি না, তবে এটা দুঃখজনক, এটা হওয়া উচিত ছিল না। আমি তো ভিডিওটা মজা করেই করেছি, কিন্তু স্টিল যেহেতু লিওনেল মেসি একজন কি বলবো, গোটা পৃথিবীর বিখ্যাততম, ফেমাসতম যে কজন মানুষ আছে তার মধ্যে অন্যতম একজন, এবং তিনি যখন কলকাতায় এসেছিলেন, তাহলে আমরা ব্যাপারটাকে অনেক অনেক ভালোভাবে, অনেক গুছিয়ে রিপ্রেজেন্ট করতে হয়তো পারতাম, চেষ্টা করলে, আর একটু বেটার চেষ্টা করলে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর এই মেসি আর কলকাতা নিয়ে যে ম্যাসাকারটা ঘটে গেল, এটা নিয়ে আপনার যদি কোনো বক্তব্য থাকে বা আপনি আদৌ মেসিকে দেখতে পেয়েছিলেন কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা যেহেতু একদমই নতুন, তাই হুলো বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ততক্ষণের জন্য টাটা।